আজকে তোমাদের সাথে শেয়ার করব ইউনিক এক ফ্লেভারের কেক। সেটা হলো কাজু বরফি ফ্লেভারের কেক। এই কেকটা বানানোর জন্য আমি প্রিমিক্স ইউজ করেছি ভ্যানিলা ফ্লেভারে, আর তার মধ্যে সামান্য একটু অরেঞ্জ কালারটা অ্যাড করে দিয়েছি, যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও সুন্দর লাগে। শুধু অরেঞ্জ কালার বললে ভুল হবে, আমি এখানে ম্যাঙ্গো অ্যারোমা যেটা আছে সেটাকে ইউজ করেছি। আর এই চলে আসলো আমাদের সেই ইউনিক টেস্টফুল কাজু বরফি, যেটা কেকের মধ্যে দিয়ে কেকটা চাঁদ চাঁদ লেগে যাবে। কাজু বরফিও রেডি আছে, কেকও রেডি আছে, আর আমার ক্রিমটাও বিট করা হয়ে গেছে। পারফেক্ট ক্রিম কি করে বিট করতে হয়, এই ঠান্ডা বলো আর গরমেই বলো, পারফেক্ট ভাবে যদি ক্রিম বিট করো তাহলে কখনোই মেল্ট হয় না। সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা অনায়াসে দেখে নিতে পারো। তাহলে কেকের ডেকোরেশনটা শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি কিন্তু প্রসেসিং শুরু করে দিয়েছি। প্রথমেই কেকটাকে সোক করেছি রসমালাই ক্রাশার আর জল দিয়ে। কেকটাকে ময়েস্ট করার জন্য এই লিকুইডটি ব্যবহার করতে হয়। অনেকে সুগার সিরাপও ব্যবহার করে। আমি সাধারণত যেই ফ্লেভারে বানাই সেইটার ক্রাশারটাই ইউজ করি। তারপর কিছুটা ক্রিম দিয়ে আমি ভালো করে ক্রিমটাকে স্প্রেড করে নিয়েছি। তার উপরে আমি রসমালাই ক্রাশারটা দিয়েছি, আর কাজু বাদাম, পেস্তা বাদাম আর আখরোট দিয়ে ভালো করে এখানে ভর্তি ভর্তি করে দিয়েছি। তারপরেই তো আসছে আসল মজা। ভর্তি করে এখানে কাজু বরফি দিয়ে দিয়েছি, যেন কাজু বরফি নিয়ে কেউ মারামারি না করে। প্রত্যেক কটা বাইটেই এখানে কাজু বরফির ফিলিংটা পাবে। একই প্রসেসে আমি সেকেন্ড লেয়ারটাও রেডি করে নেব। এখানেও আমি ঠিক ওই রকম ভাবেই রসমালাইয়ের ক্রাশারটা দিয়ে জলটা যে রেডি করেছি সেটা দিয়ে ভালো করে ময়েস্ট করে নিয়েছি কেকটাকে, তার উপরে ক্রিমটাকে দিয়ে দিয়েছি। ক্রিমের ওপরেও একই প্রসেসে আবারও রসমালাই ক্রাশারটা দেব, আর তারপরে কাজু বাদাম, আখরোট, পেস্তা বাদাম, না সরি, পেস্তা বাদামটা ছিল না আমার কাছে, তাই কাজু বাদাম, আখরোট আর আমন্ড বাদাম এইগুলো দিয়ে ভালো করে ভর্তি করে দিয়েছি। তারপরেও ঠিক একইভাবে নিয়ে নিল এন্ট্রি কাজু বরফি। কাজু বরফিও এই লেয়ারের মধ্যেও ভর্তি করে দিয়েছি। কোনো আফসোস থাকবে না কেক নিয়ে আর কাজু বরফি নিয়েও, কারণ প্রত্যেক কটা বাইটেই তারা কাজু বরফি মন ভরে পাবে। কাজু বরফির কাজ তো শেষ, আর একটা কাজু বরফি নিজের জন্য বাঁচিয়ে রেখেছি। না, আমি খাবো না, আমি ভাই আর মেয়ের জন্য রেখে দিয়েছি। দেখো, তোমাদেরকে মিথ্যা বলবো না, যেটা ঘটে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তাই একটা কাজু বরফি এক্সট্রা ছিল, সেটা বাচ্চাদের জন্য রেখে দিয়েছি। তোমাদের সাথে গল্প আড্ডা দিতে দিতে কখন যে একটা কেক রেডি হয়ে যায় নিজেও বুঝে উঠতে পারি না। তো এবার কিন্তু রেডি হয়ে গেল কেকটার ক্রাম কোটিং। আমি ক্রাম কোটিং করার পরে কেকটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর আবার বের করে এখন ফাইনাল কোটিংটা করে নিচ্ছি। আর ফাইনাল ডেকোরেশনটা কেমন হলো সেটা না দেখে কিন্তু তোমরা যেও না। এখনো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে বেল আইকনটাকেও প্রেস করে রেখো, যাতে আমি নতুন কখনো ভিডিও ছাড়লে পরে তো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর যারা যারা ফেসবুকে এই ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও তোমাদের মিষ্টি হাতে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনাল কিন্তু কাজটাও আমার কমপ্লিট হয়ে গেল। ফাইনাল কোটিংটা হয়ে যাওয়ার পরে আমি একটা প্যালেট নাইফ নিয়েছি, আর এইরকম একটু রাউন্ড রাউন্ড করে শেড করে দিচ্ছি। এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, আমার খুব পছন্দের এই ডিজাইনটা। তো এইটা হয়ে যাওয়ার পরে এখানে এবার কিছুক্ষণের জন্য এটাকে ফ্রিজে রেখে দেবো, একটু সেট হতে দেবো। ততক্ষণ আমরা ফন্ডেনের কিছু কাজ করে নেব। ফন্ডেন আমি সবসময় নন্দিরটাই ব্যবহার করি। ফন্ডেন অ্যাকচুয়ালি সুগার পেস্ট, যেটা কেকের মধ্যে ইউজ করা হয়, আর এটা এডিবল, তো কোনো অসুবিধা নেই। তো ফন্ডেন্টটা একটু ড্রাই থাকে, আর শীতকাল বলে আরো বেশি হার্ড হয়ে রয়েছে। এটাকে ভালো করে আগে ময়দা যেরকম মাখা হয় সেরকম ভাবে টেনে টেনে ভালো করে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করতে হবে, যাই হোক, মানে একে মেখে নিতে হবে। এই কেকটা রেডি করার জন্য আমার তিনটে কালার দরকার, একটা হোয়াইট, একটা রেড, আর একটা লাগবে সেটা হলো পিঙ্ক কালার। হোয়াইট কালারের ফন্ডেনের মধ্যে আমি সামান্য একটু রেড কালার এখানে মিশিয়ে নিয়েছি, আর সেটাকে ভালো মতো এইরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে কালারটাকে মেশাতে হয়। ফন্ডেনের কালার এইরকম ভাবে মেশাতে হয়। আমার রেডি হয়ে গেছে তিনটে কালারের ফন্ডেন।
আর যখন যেটা আমি ইউজ করব সেটাকেই বাইরে রাখবো আর বাদ বাকিটা আমি ঢেকে রাখবো। ওয়েদার যেহেতু একটু ঠান্ডা তাই ফন্ডেন্টটা ড্রাই হয়ে যাবে বলে আমি এখানে ঢেকে রাখলাম। আর ফন্ডেন্টের কাজ একটু ঠান্ডা ওয়েদারেই ভালো হয়, কারণ গরমের সময় ফন্ডেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি মেল্ট করে। আর তার জন্য এই ফন্ডেন্টের কাজটা গরমের সময় এসির মধ্যে করাটাই শোভনীয়। তোমরা তো দেখতেই পেলে আমি ফন্ডেন্টটাকে রুটির মতো ভালো করে এখানে বেলে নিলাম। তবে রুটি গোল হয়, ফন্ডেন্টটাকে তুমি যে কোনো আকারে বেলতে পারো। তারপরে এরকম মার্কেটের মধ্যে ইজিলি ফন্ডেন্ট কাটার পাওয়াই যায়। তুমি সেইটাকে দিয়ে এরকম ভাবে ফ্লাওয়ার মোটিভে কেটে নিতে পারো। আমি এইভাবে ফ্লাওয়ারের মতো কেটে এইভাবে বের করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কয়েকটা ডিজাইনের ফ্লাওয়ার তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমার কেকের মধ্যে বেশ কয়েক রকম ফ্লাওয়ার এখানে দরকার। প্রথমে তো পিঙ্ক কালারটা দিয়ে আমি করলাম, এখানে আরেকটা করছি। এখানে এটাকে প্রেস করে এরকম ভাবে বের করতে হয়, এটা পুশ করলেই পরে ফ্লাওয়ারটা বেরিয়ে আসবে। এই রকম ধরনের ফ্লাওয়ারের যে কাটারগুলো, এগুলো সেট পাওয়া যায়। তোমরা মার্কেটে বা কোনো বেকারি শপে ফন্ডেন্ট কাটার বললে পরে পুরো ফন্ডেন্ট কাটারের টুলস সহই পাওয়া যায়। বেশ কয়েকটা ফ্লাওয়ার কাটিং করে তোমাদেরকে দেখালাম। আমি খুব একটা কেকের মধ্যে ফন্ডেন্টটা ইউজ করি না, তবে কাস্টমার যদি পার্সোনালি রিকোয়েস্ট করে ফন্ডেন্টটা দিতে, আমি দিয়ে দিই। চলো তাহলে, অনেকগুলো ফন্ডেন্টের ফুল কিন্তু আমাদের রেডি হয়ে গেল। আমি এগুলোকে কিছুক্ষণের জন্য একটু ড্রাই করে নিয়েছি। নর্মাল ওয়েদারের মধ্যেই আমি রেখে দিয়েছি প্রায় আধ ঘন্টার মতো। এইবার এই ফুলগুলোকে আমি ভালো করে কেকের উপর বসাবো, তবে ডাইরেক্ট কিন্তু আমি কেকের উপর বসাবো না। এই ফন্ডেন্ট ফ্লাওয়ারগুলো বসাতে আমাকে ইউজ করতে হবে হোয়াইট চকলেট। তো তার জন্য আমি কিছুটা হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছি। তো একটা স্টিকার আমি কেকের উপর বসিয়ে দিয়েছি। এই স্টিকারটা নন এডিবল, তোমরা চাইলে এখানে এডিবল স্টিকারও বসিয়ে দিতে পারো। আমি এখানে নন এডিবল স্টিকার দিয়েছি। এই স্টিকারটা চারিদিকে আমি এই ফন্ডেন্টের ফ্লাওয়ারগুলো একটা একটা করে লাগিয়ে দেবো। আর শুধু লাগাচ্ছি না, এর পেছনে একটু একটু করে হোয়াইট চকলেট লাগিয়ে তারপরে এর পেছনে লাগিয়ে দিচ্ছি। কারণ হোয়াইট চকলেট দিলে পরে এই কালারগুলো স্প্রেড হবে না হোয়াইট কালার কেকের মধ্যে। তোমরা ডেকোরেশনটা দেখতে থাকো। ফন্ডেন্টের এই ফ্লাওয়ারগুলোকে তোমরা কিন্তু আগের থেকেও বানিয়ে রাখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর এটা কিন্তু একমাত্র সম্ভব এই শীতকালে। গরমকালে ফন্ডেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি মেল্ট হতে থাকে। তো সেই ক্ষেত্রেও কিন্তু এরকম ভাবে হোয়াইট চকলেট দিয়েই করতে হবে। কেকের নিচটা আমার মনে হচ্ছিল একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি হোয়াইট কালারের ক্রিমটা নিয়েই একটু ডট ডট টাইপের করে দিলাম। এটা দেখতে একটু মতি টাইপের লাগে আর দেখতে ডেকোরেশনটা ফুলফিল লাগে। কেকের ডেকোরেশন কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। কিছু কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কিছু লেখা বাকি রয়েছে, এগুলোকে একটা পেপারের মধ্যে লিখে আমি এখানটায় চিপকে দিলাম। যেহেতু এটা অ্যানিভার্সারি কেক, তাই থিমটাও আমি সেই রকম রাখারই চেষ্টা করেছি। আর নিচটাতে লিখে দিয়েছি শুভ পঞ্চম বিবাহবার্ষিকী। এই লেখাটা আমি ফন্ডেন্টের ওপর লিখেছি। আর ফন্ডেন্টের ওপর যে কালিটা ইউজ করেছি এটাও কিন্তু এডিবল কালি। এইগুলো তোমরা যে কোনো বেকারি শপেই পেয়ে যাবে। তো আমার কেক কিন্তু পুরোপুরি কমপ্লিট। ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। যারা যারা এখন অবধি বেল আইকন প্রেস করনি তারা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো। আর যারা যারা এই ভিডিওটাই ফেসবুকে দেখবে তারা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর আমার এই কেকের ডেকোরেশনটা যদি তোমাদের ভালো লাগে বা কোনো হেল্পফুল লাগে, তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও ডেকোরেশনটা তোমাদের কতটা ভালো লাগলো। এই রকম ছোট ছোট ভিডিও নিয়ে আবারও আসবো, আবারও দেখা হবে। ভালো থেকো। হর হর মহাদেব।